সবাই? চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো এর আগের বারের উত্তরপাড়া বইমেলার ভিডিওটা অনেক ভালোবাসা দিয়েছো তোমরা, অনেকে অনেক কোশ্চেন করেছো, অনেকে অনেক কমেন্টস করেছো ভালো ভালো, তার জন্য থ্যাংক ইউ। তো এইবারে আমরা যাচ্ছি কোন্নগর বইমেলা। কে বলবি? বেচারা সবে ঘুম থেকে উঠেছে। ও মানে একটু আগে আমি ওকে ফোন করি, একটু আগে না, ওকে আমি প্রায় 1.5 থেকে 2 ঘন্টা ধরে ফোন করছি বেরোবি কিনা ওটা জানার জন্য। ওর ফোন লাগছে না, মানে বেজে বেজে কেটে যাচ্ছে। পরে ফোনটা ধরেছে, ধরে বলে হ্যালো আমি ফোন এলো কিছু ফোন এলো কি রে, চলো বাকিটা গিয়ে দেখাই। তোমরা কোন্নগর স্টেশনে নামলেই মোটামুটি লাইটিংয়ে বুঝেই যাবে যে এখানে কোনো একটা ফেস্টিভ্যাল চলছে। হ্যাঁ, বইমেলাটা কোন্নগরের এখানে একটা ফেস্টিভ্যালের মতোই চলছে, কারণ এখানে কনসার্ট হচ্ছে, বইমেলার অপোজিটে শিল্পমেলা বসেছে, সব কিছুই কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। আর চারিদিকে লাইট দিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। আমি তো গিয়ে বললাম এটা বোধহয় মিনি পার্ক স্ট্রিট, এরকমই দেখতে লাগছে। গেটটা তো খুবই সুন্দর, পথের পাঁচালীর থিমে এটা করা হয়েছে, খুবই সুন্দর লাগছে। আর ঢুকতেই আমরা যদিও ঢুকেছিলাম পিছন দিক দিয়ে, আমরা গাড়ি রেখে ঢুকেছিলাম, পিছন দিকে গাড়ি রাখার জায়গা আছে। মঞ্চে ওয়েলকাম করছি দীপায়নকে। দীপায়ন আমাদের ড্রামার, ওর থেকে তালটা নিন সবাই, এবং সৌম্য আমাদের বেস গিটারে। এবং আপনারা সবাই কোন্নগর বই উৎসবের অসম্ভব সুন্দর এক গুচ্ছ মানুষ। 1 and 2 and 1 2 3 let's go. রেডিওর কোন সে পিয়া গানে। এখানে সারেগামাপার উইনার দুনিবার স্যার এখানে পারফরমেন্স দিচ্ছিলেন। আর এইখানে দেখো চারিদিকে প্রচুর সুন্দর সুন্দর বইয়ের দোকান আছে। আর পিছনে তোমাদের যেখান থেকে আমি ঢুকলাম সেখান থেকে দেখালাম, ওখানে কিছু খাবারের দোকান পেয়ে যাবে, তাছাড়া বিভিন্ন কসমেটিক্সের দোকান আছে। আর এই ভিডিওটাতেই পুরোটা দেখলে তোমরা দেখতে পাবে শিল্পমেলাও কিন্তু এখানটায় একবার আমরা দিয়ে দিয়েছি। এই বইয়ের দোকানটা আমার বেশ ইন্টারেস্টিং লাগলো, কারণ এখানে বিভিন্ন ধরনের বই ছিল। নৌকাডুবি এখানে আমার পার্সোনাল ফেভারিট বলতে পারো। বিভিন্ন ধরনের বই ছিল ওখানে, কিছু ভূতের বই ছিল। ভূতের বইগুলো বাচ্চাদের বা বড়দেরও খুবই পছন্দের হয়। আর তারপর এই শপটা ছিল, এইখানটা বাচ্চাদেরই জিনিস বেশিরভাগ পাওয়া যাচ্ছিলো। তারপর আমরা চলে এসেছিলাম কিন্তু অপোজিটের যেই মেলাটা বসেছে, এই বই মেলার অপোজিটেই যে শিল্প মেলা সেখানটাতে। এটা আমাদের ভদ্রকালীতে একটা মেলা হচ্ছিলো, ওই সেম মেলাটা এখানটায় এসছে, এর জন্য খুব বেশি আমি নিইনি, বাট হ্যাঁ কিছু কিছু ক্লিপ এখানটা নিয়েছি। এখানেও বিভিন্ন ধরনের জিনিস তোমরা পেয়ে যাবে, কসমেটিক্স হোক বা জুয়েলারি হোক বা ড্রেসেস হোক, সব পেয়ে যাবে। ফুল আছে একদম ঢুকতে। আর এখানে এই যে বেলুন টেলুন সব রয়েছে। আর এই যে পিছন দিক দিয়ে মানে শকুন্তলা কালীবাড়ির পাশের যেই রাস্তাটা, এখানেও কিন্তু বিভিন্ন খাবারের দোকান বসেছে। অনেক দিন ধরে আমার ক্রেভিং হচ্ছে পাপড়ি চাটের, ওটাই খাবো। তুই কিছু বলবি? বলছি তো, ও টেম্পারেচার দেখে আরো ঠান্ডা লাগছে। আমার কি ততবারই যাওয়া হয় ততবারই তিলকের রিয়াকশন খুব ভালো থাকে। আরে আরে মুখ লোকাচ্ছিস কেন? মুখ লোকাচ্ছিস কেন? আজকে গন্ধটা একটু বেশি। কি করছিস তুই? আজকের গন্ধ আমার পুরো নামিয়ে ওইখানে এত বিচ্ছিরি একটা গন্ধ বেরোয়। আরে এইবারে মানে ছিল একটা ফ্যাক্টরি, এখন হয়ে গেছে ভাগার। এখন বোটকা পচে একটা গন্ধ যাচ্ছে। তাই ঠিক আছে, তোমরা ভিডিওটা দেখলে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এটা আবার ঘুরে যেও, কালকে ফকিরের কনসার্ট আছে। এটা পরশুদিন পোস্ট হবে, তাহলে আমরা ঘুরেছি, তোমরা দেখে নিও। রোজই তো কিছু না কিছু কনসার্ট হয়। হ্যাঁ ওটা দেখে নিও। তো ওটাই কালকেই লাস্ট। তাহলে আমরা ঘুরলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট বার এসো।
তো ব্যাপারটা হচ্ছে যে আমরা যে এটা লেটে এলাম, এটার দায়ীও তোমরা 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 কি বাবা কি তবা তবা তবা, আমি তো এরকম হলে বলতামই না। না না কারণ আছে, কারণ আমাদের কলকাতার বাইরে তোমরা বেরোতে দাওনি। আমরা সারাটা মানে ডিসেম্বর জানুয়ারি আমাদের মানে হাফ টাইম, গোটা টাইম ছিল, কেটে গেল খালি কলকাতা ভিজিট করতে 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 করতে, ওই জন্য আসতে পারিনি। আর নেক্সট বছর তোমরা আবার এসো, মানে অবশ্যই এসো। আর যারা চলে এসছো অলরেডি তারা আমাকে জানিও কে কী করলে, কেমন লাগলো। তো কি আর করবে, বই ছাড়া তো। আচ্ছা তুই পিছনের দিকে থাক। পিছনের দিকে অনেক দাম, 100 টাকা একটা পাপড়ি চাট, কোনো মানে হয়? যাকে আগের জন্য ভিডিওটা এখানটাই এন্ড করছি। ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। অবশ্যই করো না। হ্যাঁ, বাই 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 বাই। বাই।